মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো ওই যে চাটা খেয়েছি আর অনেকটা বাসন দিয়ার পাপারও খাওয়া হয়ে গিয়েছে, তো অনেকটা বাসন বেরোলো, তো ওইগুলো তো মেজে টেজে নেই। তো আজকে করেছি আটা দিয়ে গুলা রুটি করে চা দিয়ে খেয়েছি। তো মাকে দুটো দিয়েছি আর তিনটে রয়ে গেল। তো তিনটের মধ্যে একটা হাফ আমি খেয়েছি, একটা হাফ দিয়া খেয়েছি। দুটোই খাওয়ার কথা ছিল, কিন্তু একটা কম হয়ে গিয়েছে, তো আর আমি বানালাম না। হাফ হাফ করেই খেয়ে নিয়েছি, আর একটা তো পুরো খেয়েছি। তো আর দিয়ার পাপা খেয়েছে হচ্ছে গতকালকের সোয়াবিন তরকারি দিয়ে, মানে আজকে একটু ভাত করে দিয়েছি, খেয়েছে। তো গতকালকে আগের ভিডিওতে তোমরা দেখলে যে দিয়ার পাপা বাড়িতে নেই বলেছিলাম, তো মানে রাত্রিবেলা আসবে ভেবে আমি না সোয়াবিন তরকারিটা করেছিলাম। তারপর রাত্রিবেলা আর আসেনি, সকালে 7টা-8টার সময় এসছে। আর আমি আর মানে দিয়া ঘুমিয়ে পড়েছিল, আমি এতটা তরকারি খেতে পারবো না, তো তরকারিটা রয়ে গিয়েছিল। তো দিয়ার পাপা তারা আসলো না, সারা রাত্র গাড়ি চালিয়ে তারপরে ওই সকালে আসলো। তো কি হচ্ছে, অ্যাকচুয়ালি রাস্তাঘাটগুলা ভালো না আর কি, মানে যে রাস্তা দিয়ে আসছে আর কি, রাস্তাটা ভালো, মানে রাস্তা ভালো না আর কি, মানে পরিবেশের কথা বলছি না, মানে রাস্তাটা ভালো না, যার জন্য আস্তে আস্তে করে, না হলে এত দেরি হতো না আর কি। আর দিয়ার পাপার দেরি হচ্ছে বলে না, আমারও খুব একটা ভালো মতো ঘুম হয়নি। তো যাই হোক, কি আর করব, তাই না? তো ওই সোয়াবিন তরকারি দিয়ে দিয়ার পাপা খেয়েছে। আর বাকি আমরা তো গুলা রুটি খেয়েছি বললাম। তো এটাই বলছি আর কি, যে সারা রাত্রটা মানে দিয়ার পাপা যে গাড়ি চালাচ্ছে, মানে দুটো পয়সার জন্য আর কি, কি না করতে হয়, তাই না? এখন যার যেমন ব্যবসা, কি করব। তো আমার যেমন এখন আর তেমন একটা বেশি ভালো লাগে না যে এই রাত্রিবেলা গাড়ি চালানো আর কি। আমি তো বলছি যে আর না যেতে আর কি, কিন্তু বলছে না গেলেও হবে কি আর, তো যেতে তো হবেই। আর ওই তো বাইরে থাকলে, রাত্রেবেলা গাড়ি নিয়ে থাকলে না একটু টেনশন মনে হয় আর কি, ফোনও করতে পারি না, যদি মনে ভাবি আর কি, যদি ফোন করি আমার ফোনে যদি কোনো ডিস্টার্ব হয়, গাড়ি চালাতে ডিস্টার্ব হয়, মানে কোনো জাম টাম নাকি, অ্যাকচুয়ালি এই রাস্তাতে এক্সেস জাম থাকে, মানে কোনো সমস্যা যদি হয়ে যায় ফোনও করতে পারি না, আর ঘুমও আসে না। তো ওই ভোরের দিকে একটু ঘুমিয়েছিলাম আর কি, তারপর তো 7টা-8টার সময় দিয়ার পাপা চলে এসেছিল, উঠে গেলাম। তো যাই হোক, এখন বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে সিংটা মাজছি, সিংটার সাইজ দেখতে পাচ্ছি কত বড় সাইজ। আমার ছোট পরিবার, আমরা 3জন, মা মেয়ে আর ওই দিয়ার পাপাই। তো কিন্তু একটা জিনিস আর কি, বড় হলেও না, এমনি আমরা তো মেয়ে লোকদের দেখি বড় জিনিস হলে একটু বেশি ভালো হয়, মানে জায়গাটা একটু বেশি লাগলো আর কি, ওইটাই। একটু ছোট হলেও হতো, কিন্তু নিয়ে এসছে, দেখতেও সুন্দর। আমার তো এমনি ভালো লাগে আর কি, প্রথম দিকে একটু মানে মনের ভিতরে একটু কুতকুতি ছিল যে এতটা বড়, এতটা জায়গা নিয়ে নিল, কিন্তু পরে মানে অভ্যাস হয়ে গিয়েছে আর কি, একটু ছোট হলে হতো। এটার এই সিনটা না অ্যাকচুয়ালি এটা অনেক বড় পরিবারের আর কি, বড় ফ্যামিলির। আর যাই হোক, কি আর করব। তো প্রত্যেকদিন মাজি না, পরিষ্কার করি না আর কি, মানে প্রত্যেকদিন এমনি করি, আর কোনো মাঝে মাঝে আর কি একটু ডিপ ক্লিন করি আর কি, মানে ডিপ করে পরিষ্কার করি। এখন বাইরে চলে এসেছি, আর এই যে দেখো গাছের যে জড়গুলা, মানে শিকড়গুলা যে দেখতে পাচ্ছ, কতটা শিকড় বেরিয়েছে। আর গাছটাতে না বেশ কয়েকদিন থেকে আর কি কোনো ফুল ধরছে না। আর আমি তো শুধু উপর কুড়িয়ে দিচ্ছি, এত মানে ওই যে পেঁয়াজের খোসা ভিজিয়ে জল দিচ্ছি, মানে ফুল ধরার জন্য আর কি। নানানি অনেক সার টার দিচ্ছি, কিন্তু কোনোভাবেই এটাতে না ফুল আসছে না। আর গরু এসে খাচ্ছে। কয়েকবার আমি টপটাকে এরকম সামনে এনে কয়েকবার মানে দেখি, ফিরিয়ে আবার জায়গায় রেখে দিই, ওইটাই করি, কিন্তু আমার মাথায় যায়নি যে একবার তুলবো আর কি, সাহস করি না আর কি যে তুলবো। এখন শেষমেশ, এখন তো আর মানে গাছ এরকম করার সময় না, তবু আর কি রিস্ক নিয়ে করছি, যা হবার হবে। তো তুলে দেখেই নেই, তুলে দেখি, দেখতেই তো পারছো কত শিকড়। তো এখন আমি ওই শিকড়গুলোকে কেটে দিচ্ছি, আর মাটিটাও একটু চেঞ্জ করে দেবো আর কি, একটু মানে মাটিটাও যেমন কেমন লাগছে আর কি। তো যাই হোক, আর আমার না এত মানে মেজাজ
মানে গরম হয় কি বলবো। ওই যে গাছটা লাগিয়েছি অথচ ফুল ফল দিচ্ছে না, আমার যেমন ধৈর্য মানে না, সহ্য হয় না আর কি, আমি এটাকে কুড়িয়ে কাড়িয়ে দেখবই। তো ওই যে দূরে দেখতে পারছো তারের মধ্যে একটা শার্ট ধুয়ে দিয়েছি, সাদা শার্ট, মানে সাদা না একটু পিঙ্কের মধ্যে আর কি, লাইট কালারের। তো আমাদের মানে লাইট কাপড় বা হোয়াইট কাপড় ধুতে হলে একটা চ্যালেঞ্জের ব্যাপার, কেননা আমাদের জলের তো আয়রন। আর চলছে আর কি এরকম, এখনো পুরোনোটা কল দিয়ে চলছে, কিছু ব্যবস্থা করছি না। অ্যাকচুয়ালি সাপ্লাই আসার কথা, লাইন টাইন দিয়ে গিয়েছে, বাড়িতে সবই ব্যবস্থা হয়েছে, শুধু জলটা ছাড়বে আর আসবে, কিন্তু ছাড়ছে না জলটা, তো অপেক্ষা করছি আর কি। এখন আর আলাদা কোনো মানে বোরিং করছি না, কেন যদি করে আর জলটা চলে আসে তাহলে তো আমাদের বোরিং দেওয়াটা বেকার হয়ে যাবে। বোরিং দিলে তো ফিল্টার অনেক কিছু ব্যবস্থা করতে হয়। আর এখন বর্তমানে যে বোরিংয়ের জল ইউজ করছি আর কি, কোনো ফিল্টারের সিস্টেম নাই, যে কোনো সব কিছুই মানে ডাইরেক্ট জল দিয়ে চলছে আর কি। আর শুধু খাওয়ার জলটা ফিল্টার করি, খাওয়ার জল রান্নার জলগুলোই ফিল্টার করি আর কি। স্নান টান বাকি সব কাপড় চোপড়, আমাদের বাসন ভূষণ বা বালতি বুলটি অনেকটা কাপড় একটু একটু লাল 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 লালই লাগে দেখতে আর কি, চকচক চকা নাই আর কি। তো যাই হোক, তো এটাই বলছি আর কি, একটা সাদা কিছু কাপড় ধুতে হলে একটু চ্যালেঞ্জের ব্যাপার। তো ওই যে আমার পিছন দিকে যে ড্রামটা দেখতে পাচ্ছ, ওইটাতে আমি বৃষ্টির জল কালেক্ট করে মানে সাদা কাপড়গুলো ধুই। আর মানে ওই যে এখন যে মানে সিজন আসছে, এখন আমি ওই জলটাতে চুন, তারপর ফিটকিরি এগুলা দিয়ে তারপর মানে ইয়ে করে আর কি, ফিল্টার করে আমি হোয়াইট কাপড়, তবে আমি হোয়াইট কাপড় ইউজ করি। যে আমাদের জল ভালো না বলে আমরা হোয়াইট ইউজ করি না তা না, আমি কিন্তু হোয়াইট ইউজ করি। আর আমার খুব পছন্দ লাইট কালার, শুধু হোয়াইট না, সব ধরনের লাইট কালার আর কি আমার খুব পছন্দ। চলো, ফোনটা আনতে আনতে নিচটা একটু লাল হয়ে গেল। একটু সুজি ভাজছি শুধু আমার জন্য, আর সুজিটা ঝাল মিষ্টি নুন তাই এরকম করছি আর কি। একটু আদা কুচিয়ে দিয়েছি, লঙ্কা দিইনি, লঙ্কা দিলে বেশি ঝাল হয়ে যায়, আমার বেশি ঝাল হলে আবার ভালো লাগে না। চা বসিয়েছি, চা গরম জল হয়ে গিয়েছে, চা পাতাটা দিয়ে দিই। জল দিয়েই করলাম, যে ঝাল মিষ্টি করছি তার জন্য আর কি। ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা চা করতে এসছি, আর শুধু আমার জন্য করছি, কারণ হচ্ছে দিয়া টিউশনে গিয়েছিল, আসার সময় মোমো খেয়ে এসছি, তো মোমো খেয়েছে তো আর কিছু খাবে না। তো এখন আজকে বেশি হয় না, 6:30টার মতো বাজে এখন, তো শুধু আমি খাবো। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবার তো বাইরে থেকেও কিছু আনতে পারছি না। দিয়ার পাপা থাকলে অবশ্য নিরামিষ কোনো দিক থেকে, দিয়াকে আর এত ভেজালে আমি পাঠাই না আর কি। এমনি বার হলে তো যে কোনো কিছু নিয়ে আসতো। আর চিপস কত খাবো, ভালো লাগে না, এখনো বিস্কুটও ভালো লাগছে না, কি আনাবো। তো জিজ্ঞেস করেছে দিয়া ফোন করে কি কিছু আনবে, তো না বলে দিলাম আর কি আমি। তো এখন কি খাবো বল, আমার তো ওই জ্বালা। তো এখন একটু সুজি করছি, আর শুধু আমার জন্য করলাম, বললাম তো দিয়া খেয়ে এসছে, খাবে না। আর সুজি দিয়া এমনিও খায় না, এমনিতেও খাবে না ও দিয়া। আর দুপুরে আজকে কিছু শেয়ার করিনি কেন, শুধু পনিরের ঝুল করেছিলাম, পনির আলু দিয়ে ঝুল করেছিলাম, আর ভাত, আর কিছু না। স্নান করে এসে ভাত আগের করা ছিল, আর আজকে একবারেই ভাত করে নিয়েছি। আর শুধু পনির আলুর ঝুল করেছিলাম, পনির দিয়ে গেল, মানে দিয়াই গিয়ে এনেছিল। আর এই যে আজকে এই ঘরে নিয়ে চলে এসেছি, অনেক দিন পরে এই ঘরে দিয়া চক্রবর্তী কিটা তো অনেকদিন পরে এই ঘরে নিয়ে আসলাম। ইয়ে এই ওই ঘরে একা একা খাবো, চা ভালো লাগছে না, তো এই ঘরে নিয়ে আসলাম। প্রথম খাওয়াতে আদা পড়ে গেছে, চলো খাই আমি।